ফরজ, কেউ কি অস্বীকার করতে পারবে? পারবে? ঈমান নিয়ে আসা কি ফরজ কিনা? ফরজ। নামাজ পড়া, নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, এটা কি ফরজ কিনা? রোজা এটা ফরজ কিনা? হজ ফরজ কিনা? যাকাত ফরজ কিনা? এটা আল্লাহ তাআলার সরাসরি বিধান, সরাসরি বিধান। এই ইসলামের 5টি স্তম্ভ সবার জন্য না, কি না? সবার জন্য না, এই 5টি স্তম্ভ সবার জন্য না। হয়তো বলতে পারেন হুজুর তাহলে আমরা 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, তাহলে আমার সবার জন্য না কেন? 5টি স্তম্ভ কি সবার জন্য না? 5টি স্তম্ভ সবার জন্য নয়, 3টা সবার জন্য। 3টা কয়টা? 3টা সবার জন্য, আর 2টা হলো এই 5টা, আর অতিরিক্ত যে 2টা আছে এই 2টা আল্লাহ তাআলা এক্সেপশনাল দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? 3টা সবার জন্য ফরজ। 1 নম্বর হলো কি? কালেমা। 1 নম্বর কি? কালেমা বা ঈমান গ্রহণ করা, এটা সবার জন্য ফরজ। সবার জন্য। কার জন্য? সবার জন্য। সে ধনী হোক গরিব হোক, তার মানে কি? এটা ফরজ। এটা কি? ফরজ। 2 নাম্বার, ধনী হোক গরিব হোক, নামাজ এটা ফরজ। এটা কি? ধনী হোক গরিব হোক, কেউ অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন, এটা ফরজ। রোজা, রোজা যে ধনী এবং গরিব, কেউ অস্বীকার করতে পারবেন? ধনী গরিবদের জন্য 5টা, 3টা কয়টা? তার মানে ধনী এবং গরিবের জন্য 3টা। ধনী এবং গরিবের জন্য কয়টা? 3টা। আর ধনীদের জন্য আল্লাহ তাআলা 2টা বেশি দিয়ে দিয়েছেন। 2টা কি দিয়েছেন? বেশি দিয়েছেন। সেই বেশিটা হলো কি? কুরবানি, হজ। দেখি, হজ এবং যাকাত, এই 2টা গরিবের ধনীদের জন্য এক করে দিয়ে দিয়েছেন। কি করছেন? তার মানে 5টার মধ্যে 3টা উন্মুক্ত সবার জন্য, ধনী হোক গরিব হোক সবার জন্য। কি এই 5টাই, এই 3টা আদায় করতে হবে। আর ধনী যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা 2টা বেশি দিয়ে দিয়েছেন। 2টা কি দিয়ে দিয়েছেন? বেশি দিয়ে দিয়েছেন। একটা হলো কি? হজ এবং যাকাত। তার মানে গরিবের জন্য কি যাকাত দেওয়া ফরজ? তার জন্য যাকাত নেওয়া ফরজ। যে ফকির মিসকিন আছে তার জন্য যাকাত দেওয়া কি ফরজ। আর যার টাকা পয়সা আছে, ধনীরা, গরিবরা কি হজ করতে পারবে? পারবে? এখন বাংলাদেশ থেকে হজ করার জন্য 6-7 লাখ টাকা লাগে। কেউ কি গরিব মানুষ পারবে হজ করতে? যাকাত, যাকাতের জন্য যাকাত ফরজ, এটা কি গরিবেরা পারবে? গরিবেরা নিবে। গরিবেরা কি করবে? নিবে। তার মানে ইসলামের 5টি স্তম্ভ সবার জন্য না। সবার জন্য? সবার জন্য না। এই 5টি স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ ফরজ হলো হজ। এখন বর্তমানে হজের মৌসুম চলছে। হজের মৌসুম চলছে, চলছে কিনা? হজের মৌসুম হলো জিলহজ, জিলকদ, এটা হলো হজের মাস, শাওয়াল মাস। হজের মৌসুম হলো 3টা। কয়টা? শাওয়াল, জিলকদ, জিলহজ। এটা হলো হজের মৌসুমের মাস। হজের মৌসুমের মাস। এই হজটা ফরজ কার বিধান বলেন? এই হজটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। তার মানে কারোর উপর যদি ফরজ হয়ে যায়, তাহলে যদি সে না আদায় করে, তার মানে কার হুকুম অমান্য করলো? কার হুকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। এখন হজ ফরজ, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কিনা? নির্দেশ দিয়েছেন কিনা? নির্দেশ দিয়েছেন। আমরা কিভাবে বুঝবো আল্লাহ তাআলার এটা নির্দেশ? আমরা কিভাবে বুঝবো এটা আল্লাহ তাআলার নির্দেশ? এটা আমাদের প্রমাণ লাগবে না? একজন বললো যে হুজুর এটা ফরজ, হুজুর বললো যে এটা ফরজ, বা এটা কাজ করতে হবে, এই কাজ করতে হবে, বা এটা করতে হবে, সেটা প্রমাণ সহ নিতে হবে। কি সহ? প্রমাণ সহ নিতে হবে যে কোরআন এবং হাদিসের বাইরে থেকে কোনো কিছু বললো কিনা, নতুন করে কোনো কিছু বললো কিনা। এখন এইটা বলার কারণ হলো কি? ইহুদিদের মধ্যে এরকম হাজার হাজার আলেম আছে, হাজার হাজার আলেম আছে ইহুদিদের মধ্যে। তারা মুসলমান সাজায়া মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে, ইমামের এই মেম্বারে দাঁড় করাইছে। তারা বিভিন্ন ধরনের আলতু ফালতু কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাসালা দিয়ে দেয়। মাসালা
দিয়ে যায়, মতবিরোধ তৈরি করে দিয়ে যায়। আল্লাহ তাআলা যেমন একটা বড় ধরনের আলেম তার কাছে প্রশ্ন করেছে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য কতটুকু অবদান রেখেছে বা ইসলামে তার পরিচয়টা কি? সে সরাসরি জবাব দিয়ে দিয়েছে যে ইসলামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অবদান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, একজন কি নবী। আচ্ছা বলেন, ইসলাম এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জন্য একটা অনুকরণীয় কিনা? ইসলাম আমাদের কিছু কিনা? শুধু নবী না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সে ব্যক্তি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ইব্রাহিম সালাম মুসলমানদের কেউ না। আর আল্লাহ বলল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম সালাম মিল্লাতা জাতির পিতা, তিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ। তার মানে সে কি করলো? তার মানে বুঝতে হবে সে ইহুদিদের তালা, ঠিক কিনা? বুঝতে হবে আল্লাহ তাআলার বিধান সে সরাসরি ভাবে অমান্য করেছে। তার মানে ইহুদিদের একটা এজেন্ডা সে বাস্তবায়ন করছে, ঠিক কিনা? বাস্তবায়ন করছে। এখন তার কাছ থেকে যদি এই মাসালাটা নিয়ে আপনি আমলে পরিণত করেন, তাহলে তার কাছ থেকে মাসালাটা নেওয়া যাবে? আল্লাহর কথা শুনবো না তার কথা শুনবো? কার কথা? এই জন্য আল্লাহ তাআলার কথা শুনতে হবে, আল্লাহ তাআলা যেটা প্রমাণ করছে কিনা। এখন হজ ফরজ এটা আল্লাহ তাআলার বিধান কিনা, আল্লাহ তাআলা কোন জায়গা বলেছেন এটা জানার দরকার আছে না নাই? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুল ইমরানের 97 নম্বর আয়াত। কত নম্বর? সূরাতুল ইমরানের 97 নম্বর আয়াত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য, আলান নাস মানুষের পক্ষ থেকে হিজ্জুল বাইত, হিজ্জুল মানে হজ, এটা কি হিজ্জুল, তার মানে এই শব্দটিকে হজ শব্দটি নিয়েছে, এই শব্দ থেকে কি হজ শব্দটিকে এসেছে। হিজ্জুল বাইত, বাইত মানে কি? আল্লাহ তাআলা, বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। হিজ্জুল বাইতু মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মানুষের উপর আল্লাহর এই অধিকার রয়েছে যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার সমর্থ শক্তি যে রাখে সে যেন হজ করে। কার কথা? লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার উপর এই আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘর আসা যাওয়ার মতো সমর্থ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সে যেন হজ করে। সে যেন কি করে? এটা কার কথা? যার কাছে বাইতুল্লাহ যাওয়া আসার মতো খরচ সমর্থ টাকা আছে তার জন্য খরচ, ঠিক না? কার কথা? সে যেন হজ করে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তার মানে হজ ফরজ। তার মানে কি হজ ফরজ কিনা? যেখানে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়ে দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমর দিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন হিজ্জুল বাইত, তোমরা হজ করো। তার মানে হজটা কার ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ। অমান্য কেউ করতে পারবে? করতে পারবে? এখন আসেন কেমন করে হজ ফরজ হবে? তার মানে এখন তার কাছে সামর্থ্য যাওয়া আসা এবং যে যাওয়া এবং আসবে এর পথে ফ্যামিলি আছে না নাই? আমার টাকা আছে, আমার হয়তো 5 লাখ এখন বর্তমান সময় লাগে, 5-7 লাখ টাকা লাগে, বুঝলা? 5-7 লাখ টাকা লাগে, হয়তো 5-7 লাখ টাকা আছে। এখন ওই টাকায় কি নিয়ে পুরাটাই খরচ করে যাবে? পুরাটাই খরচ করে যাবে? তার ছেলে আছে, মেয়ে আছে, শিশু কন্যা আছে, বিবি বাল বাচ্চা আছে না নাই? আছে কিনা? এখন এই হজের মৌসুমের মধ্যে বাড়িতে এইসব ফ্যামিলিরা খাবে, ফ্যামিলিরা কি করবে? খাইতে পারবে,
একে স্বচ্ছন্দের, যদি কেউ খাইতে পারে ফ্যামিলির জন্য সব কিছু ব্যবস্থা করে রাখতে পারে, রাখার পরে যে টাকা থাকে সেই টাকা দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ অর্থাৎ লিল্লাহি আলান নাসি বাই পৌঁছানো পর্যন্ত, যাওয়া আসা পর্যন্ত যে টাকা থাকবে সেই টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর হজ খরচ, তাকে হজ করতেই হবে, হজ করতে হবে। যদি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধরনের একটা কি দিয়ে দিয়েছেন, সতর্ক দিয়ে দিয়েছেন যে হজ করবে না, যার উপর হজ খরচ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ইহুদি হয়ে যাক, ইহুদি হোক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আমার দায় নাই। কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দায় নিচ্ছেন না সেখানে কেউ দায় নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উপর হজ ফরজ হয়েছে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার দায় নাই। আমার দায় আছে? আমার দায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী হবেন না। এখন হজ আমাদের সমাজে অনেকগুলো করে হজ খরচ হয়েছে কি হয় নাই? হয়েছে কিনা? হয়েছে কিনা? আমাদের সমাজে অনেকের হজ খরচ হয়েছে কিন্তু হজ কি করে না, হজ পালন করে না। এই সমাজে 10 লাখ টাকা এমন কারো নাই? আছে না? 10 লাখ টাকা নাই? কথা বলেন না। 10 লাখ নাই? 10 লাখ ব্যাংকে টাকা পড়ে আছে, 10 লাখ টাকার স্বর্ণ পড়ে আছে, আছে না নাই? 10 লাখ টাকার গুদামে মাল পড়ে আছে, আছে না নাই? 10 লাখ টাকা। এখন সে হজ পালন করতেছে না, হজ কি পালন করতেছে না, তার মানে কার হুকুম অমান্য করলো? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে সরাসরি। তার মানে সে যতই মুসলমান নামধারী হোক, তার মানে হজ ছাড়া যদি মরে যায় তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়ী নেবেন না। সে অস্বীকার করলো, আল্লাহ তাআলাকে অস্বীকার করলো আর মরে গেল, আর কবরে যা বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ রেখে যাচ্ছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে রেখে যাচ্ছি। আর যেখানে আল্লাহর ফরজ তুমি অমান্য করেছো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার দায় আছে না। কারণ বাঁচতে পারবো? বাঁচতে পারবো? এখন আল্লাহ তাআলা বললেন এটা হজ করো, সেটা করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এই আয়াতে বললেন ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কার কথা বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে নির্দেশ অমান্য করে, কুফরি আচরণ করে, কি করে? যে অস্বীকার করলো, যে হজ করলো না, কুফরি আচরণ করলো কি করলো না? কুফরি আচরণ করলো কিনা? কুফরি আচরণ করলো। এখন তারা জেনে রাখা উচিত, জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ব আল্লাহ তাআলা বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুখাপেক্ষিহীন। এটা আল্লাহ ফরজ, আল্লাহ তাআলার বিধান যে পালন করলো না, আল্লাহ তাআলা কি তার উপর মুখাপেক্ষিন হয়ে গেছে তুমি হজ করো? আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, এই জন্য বলছে আল্লাহ তাআলা কারোর কাছে কিনা বাধ্য না। বাধ্য তুমি, বাধ্য কে? বাধ্য আমি কিনা? আমি হজ, আমার উপর হজ ফরজ হয়েছে, তাই বলি কি আমার হজ করাই লাগবে, এই হজ করতে হবে। আল্লাহ তাআলা যদি, আমি যদি হজ না করি আল্লাহর কোনো সমস্যা হবে? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি হজ করলাম না, তার উপরে আমার উপর মুখাপেক্ষি না আছে। মুখাপেক্ষি আমি করলাম না, সেটা আমার সমস্যা, আমার দুর্বলতা, আমার বিপদ, আমার মুসিবত। কারণ মরতে হবে, মরার পরে কবরে যাইতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা স্টেশনে, প্রত্যেকটা ধাপে ধাপে কাকে পরীক্ষা দিয়ে যাইতে হবে? কাকে? আল্লাহকে? আমাকে যাইতে হবে। তার মানে হুকুম পালন করা আমাদের জন্য কি বাধ্যতামূলক। আল্লাহ তাআলা হুকুম যে পালন করলো না, আল্লাহ তাআলা তার উপরে মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী করতে হবে, করতে। কার কথা? আল্লাহ তাআলা। তার মানে কি আমরা অস্বীকার করতেছি কি করতেছি না? আমরা অস্বীকার করতেছি। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো সবই করতেছি,
আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা রাখতেছি, আমরা যাকাত দিচ্ছি, এখন হজই করতেছি না, সমস্যা কি? সমস্যা কি? তাহলে জান্নাতে যাইতে পারবেন? জান্নাতে যাইতে পারবেন? তাহলে একটা হজই তো করতেছি না, হজই করতেছি না, সমস্যা কি? আর বাকিগুলো তো করতেছি, বাকিগুলো তো মাঝে মাঝে করি, না হলে তো শুক্রবারের জুমার নামাজ তো করি, শুক্রবারের জুমার নামাজ তো করি। তার মানে এরকম জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাওয়া যাবে। তার মানে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, তার মানে এই একটা হুকুম অমান্য করে আপনি জান্নাতে যাইতে চাচ্ছেন, কিন্তু শয়তান কয়টা হুকুম অমান্য করেছিল বলেন? শয়তান কয়টা হুকুম অমান্য করেছিল? কয়টা? কথা কয় না, কয়টা? সবারই জানা একটাই, সে আল্লাহ তাআলা উসজুদু আদম বলেছিল আদমকে সিজদা করো, তখন শয়তান বলল না আমি করব না, শয়তান বলল আমি করব না। তার মানে কার হুকুম অমান্য করেছে? আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে সে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে লানত দিয়েছে। শুধু তাই নয়, তার জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। কয়টা হুকুম অমান্য করেছে? একটা। আর আমরা তো এখন বর্তমানে আল্লাহর হুকুম অমান্য করি না, করি? আমরা একটাও আল্লাহর হুকুম অমান্য করি না, করি? দশজনে দশজন আল্লাহর হুকুম অমান্য করি কিনা? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আল্লাহ তাআলার হুকুম অমান্য করি। তার মানে যদি আল্লাহ তাআলা আমাদের উপর লানত দিত ওই রকম, তাহলে আমরা দুনিয়া বেঁচে থাকতে পারতাম? আমরা বেঁচে থাকতে পারতাম? অমান্য করেছে, আর আমরা দশজন দশজন আল্লাহর হুকুম অমান্য করেছি, অমান্য করতেছি। আমরা আরো জান্নাতে যাওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করতেছি, দান করতেছি, সদকা করতেছি, কোনো লাভ নাই। এখানে আপনার উপর হজ খরচ হয়েছে 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা আছে, হজ করতেছেন না, আপনি জান্নাতে চলে যেতে চান? হ্যাঁ, এত সহজ না, এত সহজ। এখানে আল্লাহ তাআলার হুকুম, ইসলামের 5টি স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যে আপনি কি করলেন? 5টির একটি অস্বীকার করলেন, মানে কুফরি করলেন। আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা, যে ব্যক্তি কাফরে আচরণ করবে তার জন্য কি জান্নাত আশা করা যাবে? জান্নাত আশা করা যাবে না। এটা আল্লাহ তাআলার বিধান। কার বিধান? আল্লাহ তাআলার বিধান। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহ তাআলা আরেক জায়গায় জানিয়ে দিয়েছেন, শুধু এক জায়গায় নয়, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সন্তুষ্টের জন্য। কার সন্তুষ্টের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য হজ করে এবং উমরা করে। এই দিক দিয়েও যারা হজ করে তাদের মধ্যে কি সমস্যা আছে? কি আছে? যা কিছু করতে হবে কার জন্য করতে হবে বলেন? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ জানি যে আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য করতে হবে। এখন যারা হজ করে, আল্লাহ হজের পরে হজ থেকে আসে আল হজ লাগায় দেয়, মানে সে তার পরিচয় দেয় সে একজন হাজি, সে একজন কি হাজি। শুধুমাত্র সারা পৃথিবীর মধ্যে আল হজ শব্দটি লেখে পাকিস্তান আর বাংলাদেশ, ইন্ডিয়ার কিছু অংশ আল হজ শব্দটি লেখে, আর পৃথিবীর কোনো জায়গায় নামের আগে আল হজ শব্দটি লেখে না। পৃথিবীর কোনো দেশের মানুষ আল হজ শব্দটি লেখে না, কোনো দেশের মানুষ। শুধু ইন্ডিয়ার কিছু অংশ আর ভারত আর ইন্ডিয়ার কিছু অংশ আর পাকিস্তান আর বাংলাদেশ এই আল হজ শব্দটি। তার মানে আল হজ শব্দটি লাগানোর পরে জানায় যে আমি হজ করেছি, জানায় কি আমি হজ করেছি। করতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যা কিছু করবে সব কিছু আল্লাহর জন্য করবে। কার জন্য? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হে নবী কুল আপনি বলে দিন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কি আমার বেঁচে থাকা আর আমার মরে যাওয়া কার জন্য?
আমার বেঁচে থাকা আর মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার সম্পদ আছে না নাই? আছে কিনা? আমার টাকা পয়সা আছে কিনা? আমার ছেলে মেয়ে আছে কিনা? অর্থ সম্পদ ঘর বাড়ি আছে কিনা? আমার বেঁচে থাকা আর মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, তাহলে এইগুলো কি আমার ছেলে সন্তানদের জন্য বলেন নাকি? অনেকেই বলে আমার যা কিছু করি আমার সন্তানদের জন্য করি, আমার জন্য কিছু করি না, ভবিষ্যতে ছেলে মেয়ে তো আছে। আল্লাহ যখন জানিয়ে দিচ্ছেন তোমার জীবন আর মরণ সব আল্লাহর জন্য। আমার জীবন এবং মরণ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে অর্থ সম্পদ কার জন্য? সবকিছুই কার জন্য? আল্লাহর জন্য। বেঁচে থাকা আমার মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, আমার সম্পদ, আমার গাড়ি বাড়ি সব কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কারণ আমি বেঁচে না থাকলে আমার এই সম্পদ দিয়ে আমি করবো কি? আমি যদি মরে যাই তাহলে আমার সম্পদ দিয়ে করবো কি? ঠিক কিনা? তার মানে যা কিছু করতে হবে কার জন্য করতে হবে? আল্লাহ তাআলার জন্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হজ করতে হবে। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। হজ করবে আল্লাহ এবং আল্লাহর জন্য। কার জন্য? হজ এবং উমরা করবে। হজ হলো ফরজ আর উমরা হলো নফল। হজটা হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে যেটা পালন করা হয় সেটার নাম হলো হজ। আর হজের নির্দিষ্ট সময় হলো জিলহজ মাসের 10 তারিখে। কয় তারিখে? 8 তারিখ, 10 তারিখ, 3 দিন থাকে, 3-4 দিন থাকে। তাহলে নির্দিষ্ট সময় কি? জিলহজ মাসে এটা নির্দিষ্ট একটা তারিখ, 10 তারিখ। আর উমরা হলো যে কোনো সময় করা যায়। উমরার কি নাই? নির্দিষ্ট কি নাই? সময় নাই। যা কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য করবো। এখন সমাজে অনেকে হজ করে আর কার জন্য? দেখানোর জন্য। কি? দেখানোর জন্য। তাহলে দেখানোর জন্য যা কিছু করবেন এটা শিরকের মধ্যে চলে যাবে। কি চলে যাবে? শিরকের মধ্যে চলে যাবে। দেখানোর জন্য যে কিছু আমল করবেন, শুধু হজ করবেন দেখানোর জন্য সেটা না। আপনি যা কিছু করেন, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন। আর যদি মানুষকে দেখানোর জন্য করেন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, মানুষের দেখানোর জন্য যদি করেন তাহলে সেটা শিরকের মধ্যে চলে যায়। কিসের মধ্যে? কিয়ামতের দিন এই হজ করার সওয়াব আল্লাহর কাছে চাবো। আল্লাহ হজ করেছিলাম, সওয়াব দাও। আল্লাহ কাছে বলবো হজ করেছিলাম, সওয়াব দাও। যাকাত দিয়েছিলাম, সওয়াব দাও। নামাজ পড়েছিলাম, সওয়াব দাও। আল্লাহ বলবেন না, তুমি দেখাইছো অনেকেরই দেখাইছো যে আমাকে সম্মান করো। হজ করে আসলে মানুষ সম্মান করবে, যে সম্মান তুমি দুনিয়াতে পেয়ে গেছো। নামাজ পড়লে মানুষ সম্মান করবে, মানুষ সম্মান দিয়েছে, তুমি সেই নামাজের পুরস্কার পেয়ে গেছো। দান করেছ, অনেকেই কি বলবে? দানবীর বলবে। অনেকেই দানবীর বলবে যে অনেক দানবীর বলে সম্মান করবে। ওই তুমি মানুষের সম্মানটা চাইছো, আমি সম্মান আমি দিয়ে দিচ্ছি। দুনিয়াতে কিছুই পাবে না, কিছুই পাবে না। তার মানে কি? কার জন্য করবো? এরপরে হজের মাসে আরেকটা আছে, সেটা হলো কি? কুরবানি। হজের মাসে আরেকটা কি আছে? হজ করতে গেলে হজের কি করতে হয়? হজের খরচ আছে 5টা। এই হজের 5টা খরচের মধ্যে কুরবানি দেওয়া একটা খরচ। হজের খরচ 5টা, এই 5টার মধ্যে কুরবানি দেওয়া একটা খরচ। সেখান থেকে আমাদের তাম বিশ্বের মুসলমানদের উপরে এই কুরবানিটা কি? ওয়াজিব। এটা পালন করতে হবে। যার উপরে এটা সমর্থ আছে তাকে এটা পালন করতে হবে। তার মানে ওইটাও আমাদের করতে হবে। কার জন্য কুরবানি করবো? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ তাআলার জন্য দেওয়ার নিয়ত করবেন। কার জন্য? আল্লাহ তাআলার জন্য নিয়ত করবেন। খাস করে নিয়ত করবেন। কার জন্য? আল্লাহ তাআলার জন্য খাস করে করবেন। কারণ দেখানোর জন্য নয়। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই যে কুরবানির পশু লাইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ালুহা মুত্তাকা। আল্লাহ তাআলা বলছে যেটা কুরবানি দাও সেই কুরবানির রক্ত, মাংস, দুধ কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। পৌঁছায় কি? তাকওয়া। পৌঁছায় হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা পৌঁছায়, তাও মানে তাকওয়াটা পৌঁছায়। তাহলে আমি যাই করবো কার জন্য করবো? আল্লাহ তাআলার জন্য করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।